যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার বলেছেন, বঙ্গবন্ধুর নির্দেশে মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে, তাই এর গুরুত্ব অনেক বেশি। তবে পরিতাপের বিষয় হলো বিএনপি, জামাত সহ অনেকেই মুজিবনগর সরকারের শপথের এই দিবসটি পালন করে না। শুধুমাত্র আওয়ামী লীগই প্রতি বছর এই দিবসটি পালন করে। বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করতে হলে মুজিবনগর সরকারে বিশ্বাস করতে হবে। মঙ্গলবার যশোর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু তার নাম, আওয়ামী লীগের নাম এবং আওয়ামী লীগের জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ বলে এই নামটা যাতে উচ্চারণ না করে, বঙ্গবন্ধুর নামটা যেন উচ্চারণ না করে, সেই কারণে তারা এই ষড়যন্ত্র করত। কিন্তু আজকে রাখে আল্লাহ মারেকে, আজকে কিন্তু এই অস্থায়ী সরকার হয়েছিল বিদায় বঙ্গবন্ধুকে মূল রাষ্ট্রপতি করে অস্থায়ী সরকার হয়েছিল বিদায় আজকে ধারাবাহিকভাবে বাংলাদেশ নামে এই দেশটি এখন প্রতিষ্ঠিত হয়েছে। আজকে যদি এই সরকার না থাকতো তাহলে আমাদের এই বাংলাদেশ থাকতো না। সেই কারণে এই দিনটা এই সরকারের খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আমরা বলতে চাই যে আমাদের মনির, আমাদের সাবেক এমপি, পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক, তিনি ব্যাখ্যা দিয়েছেন 10ই এপ্রিল, 17ই এপ্রিল, এবং জাতীয় পরিষদের যে সমস্ত সদস্যবৃন্দ ছিল, আমাদের সাবেক নেতারা, তাদের নিয়েও কিন্তু আমাদের সঠিক সময় কে কোন জায়গায় ছিল এটারও নতুন প্রজন্মদেরকে জানার দরকার আছে। তো আজকের এই দিনে আমাদেরকে মনে রাখতে হবে, বঙ্গবন্ধু 10ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবস, বঙ্গবন্ধু বাংলাদেশে আসার পরে কিন্তু প্রকৃতভাবে আমাদের স্বাধীনতা প্রকৃত মূল লাভটা আমরা কিন্তু ওই সময় অর্জন করেছি। আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলনের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম. মাহমুদ হাসান বিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ.কে.এম. খয়রাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গাজী আব্দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযুদ্ধ অধ্যক্ষ হারুন আর রশিদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার এম.এ. বাশার, সদস্য আনোয়ার হোসেন মুস্তাক, মশিউর রহমান সাগর, সামির ইসলাম পিয়াস, মারুফ হোসেন খোকন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোসনা আরা মিলি, পৌর কাউন্সিলর আলমগীর কবির সুমন, জেলা পরিষদের সদস্য রেহেনা খাতুন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস.এম. নিয়ামতুল্লাহ, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, যুবলীগ নেতা কিরামত আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী। ডেস্ক রিপোর্ট, সমাজের কথা।